হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে আসছি ওলকচুর ভর্তা। দেখেন, ওলকচুটা সর্বপ্রথম আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে পানি দিয়ে এখন দেখেন সিদ্ধ বসাই দিছি। প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে আসছে, দেখছেন অর্ধেকটা সিদ্ধ হয়েছে। আর একটু সিদ্ধ হলেই আমি ওলকচুটা উঠিয়ে নিব। এখন দেখেন ওলকচুটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওলকচুটা উঠিয়ে নিব। এখন কড়াইতে দিয়ে দিলাম একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে 4-5টা মরিচ আমি একটু ভালোভাবে ভেজে নিব। মরিচগুলো ভালোভাবে ভেজে নিয়ে দেখেন একটু ভালোভাবে কিন্তু মরিচগুলো আমি ভেজে নিচ্ছি। ভালোভাবে মরিচগুলো ভেজে নিয়ে আমি সরাসরি চলে আসলাম বাটনা পিষনিতে, কারণ আমি আজ বাটনা পিষনিতে ভর্তাটা বানাবো। আর এই বাটনা পিষনিতে ভর্তা বানালে ভর্তা কিন্তু খেতে অনেক মজার হয়। সর্বপ্রথম আমি এখানে দেখেন একটু লবণ আর মরিচ দিয়ে ভালোভাবে বেটে নিব। ভালোভাবে বেটে নিলে খেতে কিন্তু অনেক মজার হবে। আর যেহেতু আমি বাটনা পিষনিতে ভর্তাটা করছি, এখন দেখেন আমি ওলকচুগুলো দিয়ে দিলাম। ওলকচুগুলো দিয়ে এখন আমি ভালোভাবে বেটে নিব। এটা কিন্তু অনেক মিহি করে বেটে নিতে হবে। একটু ভালোভাবে যদি আপনি মিহি করে বেটে নেন তাহলে খেতে কিন্তু অনেক মজার হবে। দেখেন আমার কিন্তু ভালোভাবে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিব কিছু পেঁয়াজ। কিছু পেঁয়াজ আমি হালকা বাটবো, আবার কিছু পেঁয়াজ বেশি করে বেটে নিব। তার মানে একটু মনে করেন মুখে পড়বে এমনভাবে আমি পেঁয়াজগুলো রেখে দিব। এভাবে বেটে নিতে হবে। তাহলে এখন আমি দেখলেন বাটনাটা উঠিয়ে নিব, নিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। আমার ভিডিওটি যারা দেখছেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আশা করি। এখন দেখেন আমি ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিলাম। মেখে নিয়ে একটু সরিষার তেল দিয়ে দিব। আমি ভয়েসটা কিন্তু আজ খুব আস্তেই আপনাদের সাথে শেয়ার করছি। এখন দেখেন আমি হাত দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিলাম ওলকচুটা। এখন দেখেন আমি হাত দিয়ে ভালোভাবে ভর্তাটা মেখে নিলাম। ভর্তাটা খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল। যখন আমরা খেয়েছি বলে বোঝানোর মতো নয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজাদার হয়েছে। দেখেন অনেক মজার, কালারটা দেখেন, শুধু কালারটা কত সুন্দর আসছে, একবার অনেক স্বাদ লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।